বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বার্তা সংস্থা রয়টার্সকে রাজনৈতিক দল খোলার কথা বলা হয়নি বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলম শুক্রবার রাতে এক বিবৃতিতে এ কথা বলেন। মাহফুজ বলেন, রয়টার্সে আমার বক্তব্য ভুলভাবে এসেছে, আর সে ভুল বক্তব্যের উদ্দেশ্যমূলক অনুবাদ বাংলাদেশি মিডিয়া প্রচার করেছে। আমার বক্তব্য ছিল, আমরা রাজনৈতিক সংগঠন নিয়ে এখনই ভাবছি না। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমরা কাজ করছি। গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখা এবং সরকারকে সংহত করা আমাদের প্রাথমিক লক্ষ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির এ সমন্বয়ক আরও বলেন, আমি বক্তব্যে বলেছি, রাষ্ট্র ও সমাজের নানা অংশীজনের সঙ্গে কথা বলে আমরা আগামী বাংলাদেশের রূপরেখা নিয়েও কাজ করব। এ কাজে অন্তত 1 মাস লাগবে। আর রয়টার্সও লিখেছে 1 মাস পর নির্ধারিত হবে আমরা দল করব কি করব না। তবে রয়টার্স একটি ভুল করেছে, নাগরিকদের বদলে তারা ভোটার শব্দটি ব্যবহার করেছে। অথচ নির্বাচনী রাজনীতি নিয়ে আমাদের খুব কমই কথা হয়েছে। প্রতিবেদককে এ বিষয়ে আমি লিখেছি, তিনি হয়তো এটা সংশোধন করে দেবেন। মাহফুজ আরও বলেন, রয়টার্সের সাংবাদিক বারবার জিজ্ঞাসা করছিলেন দ্বিদলীয় কাঠামো নিয়ে এবং তা উত্তরে যেতে রাজনৈতিক দল করব কিনা। আমি বলেছি, আমরা দল বা ব্যক্তি নয়, ব্যবস্থার সংস্কার চাচ্ছি। যাতে যে দলই আসুক তাদের জনগণের প্রতি দায়বদ্ধ হতে হয়, কিন্তু এমনভাবে বলা হলো যেন আমি -2 চাচ্ছি, যেটা আমার উদ্দেশ্য না অবশ্যই। মাহফুজ বলেন, আমাদের এখনকার লক্ষ্য রাজনৈতিক লড়াইকে সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গঠনমূলক কাজের দিকে চালিত করা। উপযুক্ত সময়ে রাজনৈতিক গঠন বা গড়ন কেমন হবে তা সবাই জানতে পারবেন।